1336 সালে দুই ভাই হরিহর এবং বুক্কা রায়ের দ্বারা তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। বিজয়নগরের বর্তমান হাম্পি ছিল এর রাজধানী। চারটি রাজবংশ সঙ্গম, সালুভা, তুলুভা এবং আরাভিডু দ্বারা শাসিত এই হিন্দু সাম্রাজ্য দক্ষিণ ভারতে সমৃদ্ধি, শিল্পকলা এবং বিশাল স্থাপত্যের এক গৌরবময় ইতিহাস তৈরি করেছিল। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিজয়নগর সাম্রাজ্যের উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি, যা তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? এই উত্তরটি আমরা এখনই জানলাম। এখানে উত্তর হবে বি, 1336 খ্রিস্টাব্দে। 1336 সালে তুঙ্গভদ্রা নদীর তীরে হরিহর এবং বুক্কা রায় নামক দুই ভাই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতারা কারা ছিলেন? এখানে উত্তর হবে এ, হরিহর ও বুক্কা। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ কোনটি? এখানে উত্তর হবে সি, সঙ্গম। বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ হল সঙ্গম রাজবংশ। 1336 খ্রিস্টাব্দে দুই ভাই প্রথম হরিহর এবং প্রথম বুক্কা রায় এই রাজবংশ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে? এখানে উত্তর হবে বি, কৃষ্ণদেব রায়। বিখ্যাত তেলেগু মহাকাব্য আমুক্ত মাল্যদা বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কৃষ্ণদেব রায় রচনা করেন। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শাসক ছিলেন? এখানে উত্তর হবে সি, তুলুভ। বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত সম্রাট কৃষ্ণদেব রায় তুলুভ রাজবংশের রাজা ছিলেন। তিনি 1509 থেকে 1529 সাল পর্যন্ত রাজত্ব করেন এবং তাঁর শাসনামলকে বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। পরের প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল? এখানে উত্তর হবে সি, হাম্পি। এটি বর্তমান ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। বর্তমানে এই স্থানটি ইউনেস্কো কর্তৃক একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। পরের প্রশ্ন, ইতালীয় পর্যটক নিকালো কোন্টি কার আমলে বিজয়নগর পরিদর্শন করেন? এখানে উত্তর হবে বি, প্রথম দেবরায়। ইতালীয় পর্যটক ও বণিক নিকালো কোন্টি 1420 থেকে 1421 খ্রিস্টাব্দের দিকে বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা প্রথম দেবরায়ের রাজত্বকালে বিজয়নগর পরিদর্শন করেন। পরের প্রশ্ন, আব্দুর রাজ্জাক বিজয়নগরে আসেন কার শাসনকালে? এখানে উত্তর হবে এ, দ্বিতীয় দেবরায়। আব্দুর রাজ্জাক পারস্যের ইসলামিক পণ্ডিত এবং তিনি সঙ্গম রাজবংশের শাসক দ্বিতীয় দেবরায়ের সময়ে বিজয়নগর রাজ্য পরিদর্শন করেছিলেন। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের দরবারে অষ্টদিগ্গজ বলতে কী বোঝায়? এখানে উত্তর হবে সি, 8 জন বিশিষ্ট তেলেগু কবি। পরের প্রশ্ন, তালিকোটার যুদ্ধ সংগঠিত হয়? এখানে উত্তর হবে ডি, 1565 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধ 23 জানুয়ারি 1565 সালে সংগঠিত হয়েছিল। এটি রাক্ষসী টাঙ্গাদির
যুদ্ধ নামেও পরিচিত। এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সুলতানদের সম্মিলিত জোটের মধ্যে লড়াই হয়, যার ফলে বিজয়নগর সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে। পরের প্রশ্ন, তালিকটের যুদ্ধে বিজয়নগরের বিরুদ্ধে কারা সম্মিলিতভাবে লড়েছিল? এখানে উত্তর হবে সি, দাক্ষিণাত্যের মুসলিম সুলতানগুলি। 1565 সালে সংগঠিত তালিকটার যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের বিরুদ্ধে দাক্ষিণাত্যের 4টি প্রধান মুসলিম সালতানাত সম্মিলিতভাবে জোট গঠন করেছিল। এই জোটভুক্ত সালতানাতগুলো হলো বিজাপুর সালতানাত, আহমদনগর সালতানাত, গোলকুন্ডা সালতানাত, বিদর সালতানাত। পরের প্রশ্ন, তালিকটার যুদ্ধে বিজয়নগর বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে বি, রাম রায়। তালিকটার যুদ্ধে বিজয়নগর বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আলিয়া রাম রায়। তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের প্রকৃত শাসক এবং মন্ত্রী। পরের প্রশ্ন, বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে কাকে গণ্য করা হয়? এখানে উত্তর হবে বি, কৃষ্ণদেব রায়। তিনি 1509 থেকে 1529 সাল পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন এবং তুলুপ রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। পরের প্রশ্ন, বিদ্যানগর নামেও পরিচিত ছিল। এখানে উত্তর হবে বি, হাম্পি। কর্ণাটকের ঐতিহাসিক বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী বর্তমান হাম্পি তাদের রাজগুরু ও সাধক বিদ্যারণ্যের স্মরণে প্রাথমিকভাবে বিদ্যানগর নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনে নায়াঙ্কার ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে সি, সামরিক প্রশাসনিক ব্যবস্থা। পরের প্রশ্ন, বিজয়নগরের বিখ্যাত বিত্তলস্বামী মন্দির কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে বি, হাম্পি। এটি তার অসাধারণ স্থাপত্য, সুপরিচিত পাথরের রথ এবং বাদ্যযন্ত্রের স্তম্ভের জন্য একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের সমসাময়িক মুঘল সম্রাট কে ছিলেন? এখানে উত্তর হবে এ, বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপন করেন। ঠিক এই সময় দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট কৃষ্ণদেব রায় রাজত্ব করছিলেন। পরের প্রশ্ন, ডোমিঙ্গো পায়েজ ছিলেন? এখানে উত্তর হবে সি, পর্তুগিজ পর্যটক। ডোমিঙ্গো পায়েজ ছিলেন একজন পর্তুগিজ পরিব্রাজক, ব্যবসায়ী এবং অভিযাত্রী। তিনি 1520 থেকে 1522 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের বিখ্যাত বিজয়নগর সাম্রাজ্য সফর করেছিলেন। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের পতনের পর কোন রাজবংশ ক্ষমতায় টিকে ছিল? এখানে উত্তর হবে ডি, আর বিডু। 1565 সালে তালিকটার যুদ্ধের পর বিজয়নগরের পতন শুরু হলে তিরুমালা দেব রায় এই রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং পেনুগোন্ডাকে রাজধানী করে সাম্রাজ্যের অবশিষ্টাংশ শাসন করতে থাকেন। আরবিডু রাজবংশের পাশাপাশি বেশ কয়েকটি স্বাধীন রাজ্য ও আঞ্চলিক শক্তিও এই সাম্রাজ্যের ধ্বংসাবশেষ থেকে মাথা তুলে দাঁড়ায়। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠায় আধ্যাত্মিক প্রেরণা প্রদান করেছিলেন? এখানে উত্তর হবে সি, বিদ্যারণ্য। তার নির্দেশ ও অনুপ্রেরণাতেই সঙ্গম রাজবংশের দুই ভাই প্রথম হরিহর ও প্রথম বুক্কা রায় 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে এই সুবিশাল হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় উদয়গিরি দুর্গ কার কাছ থেকে দখল করেছিলেন? এখানে উত্তর হবে সি, গজপতি রাজা
প্রতাপ রুদ্র। 1513 থেকে 1514 সালের দিকে একটি সফল সামরিক অভিযানের মাধ্যমে তিনি এই দুর্গটি তার নিয়ন্ত্রণে আনেন। পরের প্রশ্ন, দ্বিতীয় দেব রায় এর উপাধি কি ছিল? এখানে উত্তর হবে সি, গজবেতেগার। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতির প্রধান ভিত্তি কি ছিল? এখানে উত্তর হবে বি, কৃষি ও সেচ ব্যবস্থা। পরের প্রশ্ন, হাম্পির ধ্বংসাবশেষ বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে সি, কর্ণাটক। হাম্পির ধ্বংসাবশেষ বর্তমানে ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর অংশে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে। এখানে উত্তর হবে বি, হাম্পির স্মৃতিসৌধসমূহ। হাম্পির স্মৃতিসৌধসমূহ 1986 সালে এই মর্যাদা পেয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিদেশি পর্যটক কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগর পরিদর্শন করেন? এখানে উত্তর হবে সি, ডোমিঙ্গো পায়েজ। পরের প্রশ্ন, অন্ধ্রভোজ উপাধি কার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে বি, কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, নিম্নের কোনটি বিজয়নগরের 4টি রাজবংশের সঠিক ক্রম? এখানে উত্তর হবে বি, সঙ্গম, শালুক, তুলুক আর বিডু। পরের প্রশ্ন, হাম্পির বিখ্যাত পাথরের রথ কোন মন্দির প্রাঙ্গণে অবস্থিত? এখানে উত্তর হবে বি, বিত্তল স্বামী মন্দির। পরের প্রশ্ন, নুনিদ ছিলেন? এখানে উত্তর হবে সি, পর্তুগিজ পর্যটক। ফার্নাও নুনিদ ছিলেন 16 শতকের একজন পর্তুগিজ পর্যটক, ইতিহাসবিদ এবং ঘোড়া ব্যবসায়ী। তিনি 1535 থেকে 1537 সালের দিকে বিজয়নগর সাম্রাজ্য ভ্রমণ করেন এবং রাজা অচ্যুত দেব রায়ের শাসনামলে ভারতে অবস্থান করেন। পরের প্রশ্ন, দ্বিতীয় দেব রায়ের শাসনকালকে প্রায়ই বলা হয়। এখানে উত্তর হবে এ, বিজয়নগরের স্বর্ণযুগের সূচনা। পরের প্রশ্ন, তালিকোটা যুদ্ধের অপর নাম? এখানে উত্তর হবে বি, রাক্ষসতাঙ্গারি যুদ্ধ। পরের প্রশ্ন, বিজয়নগরের প্রশাসনে অমর নায়ক কারা ছিলেন? এখানে উত্তর হবে বি, সামরিক সামন্ত। বিজয়নগর শাসকরা তাদের সাম্রাজ্যের সুচারু প্রশাসন ও প্রতিরক্ষার জন্য এই বিশেষ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের রাজসভায় অষ্টদিগ্গজের মধ্যে কে ছিলেন? এখানে উত্তর হবে বি, তেনালি রামকৃষ্ণ। কৃষ্ণদেব রায়ের রাজসভায় 8 জন প্রখ্যাত তেলুগু কবি পণ্ডিতকে একত্রে অষ্টদিগ্গজ বলা হতো। এরা হলেন আল্লাসানি পেদ্দানা, নন্দী তিম্মানা, ধূর্যটি, মাদায়া গাড়ি মল্লানা, আই আলা রাজু, রামভদ্রুরু, পিঙ্গালি সুরন্না, রামরাজভূষণ বা ভট্টমূর্তি, তেনালি রামকৃষ্ণ। পরের প্রশ্ন, নিম্নের কোন সুলতানত তালিকোটা যুদ্ধে অংশগ্রহণ করেনি? এখানে উত্তর হবে ডি, বাংলা। পরের প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের পতনের পর গঠিত সুলতানাতগুলির সঙ্গে কার সংঘর্ষ চলত? এখানে উত্তর হবে সি, বিজয়নগর। পরের প্রশ্ন, আব্দুর রাজ্জাক কোন দেশের দূত ছিলেন? এখানে উত্তর হবে বি, পারস্য। পরের প্রশ্ন, হাজারা রাম মন্দির প্রধানত পরিচিত? এখানে উত্তর হবে বি, রামায়ণের ভাস্কর্যের জন্য। পরের প্রশ্ন, নিম্নের কোনটি কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থ? এখানে উত্তর হবে বি, আমুক্ত মাল্যদা। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল? এখানে উত্তর হবে বি, বাহমনি সাম্রাজ্য। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠায় বিদ্যারণ্য কোন মঠের সঙ্গে যুক্ত ছিলেন? এখানে উত্তর হবে এ, সিঙ্গেরি মঠ। পরের প্রশ্ন, নিম্নলিখিত
কোন বন্দরটি বিজয়নগরের বাণিজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল? এখানে উত্তর হবে ডি, কালিকট। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় গজপতি রাজাদের বিরুদ্ধে কোন অঞ্চলের জন্য যুদ্ধ করেন? এখানে উত্তর হবে সি, কলিঙ্গ। পরের প্রশ্ন, রায়চুর দোয়াব অবস্থিত ছিল? এখানে উত্তর হবে বি, কৃষ্ণা ও তুঙ্গভদ্রার মধ্যে। পরের প্রশ্ন, বিজয়নগরের রাজারা নিজেদের কি নামে অভিহিত করতেন? এখানে উত্তর হবে এ, হিন্দু রায় সুরত্রাণ। পরের প্রশ্ন, নিম্নের কোন মন্দিরটি বিজয়নগর স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন? এখানে উত্তর হবে সি, বিত্তল স্বামী মন্দির। পরের প্রশ্ন, তালিকোটার যুদ্ধের পর রাজধানী স্থানান্তরিত হয়েছিল? এখানে উত্তর হবে বি, পেনুকোন্ডায়। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সরকারি ভাষাগুলির মধ্যে কোনটি ছিল না? এখানে উত্তর হবে ডি, উর্দু। পরের প্রশ্ন, নিচের কোন যুগলটি সঠিকভাবে মেলানো? এখানে উত্তর হবে সি, দোমিঙ্গো পায়েজ, পর্তুগাল। মানে দোমিঙ্গো পায়েজ পর্তুগাল থেকে এসেছিলেন। পরের প্রশ্ন, বিজয়নগরের ধ্বংসাবশেষকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? এখানে উত্তর হবে বি, 1986। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। এখানে উত্তর হবে সি, মানে 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর তিনটি বিবৃতি সঠিক। বিজয়নগর সাম্রাজ্য 1336 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতারা ছিলেন হরিহর ও বুক্কা, আর তারা কাকতীয় রাজবংশের অধীনে কর্মরত ছিলেন। এই তিনটি বিবৃতি সঠিক। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। এখানে উত্তর হবে এ, 1 ও 2 সঠিক। মানে বিদ্যারণ্য ছিলেন সিঙ্গিরি মঠের সঙ্গে যুক্ত, আর বিজয়নগর প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই দুটি বিবৃতি সঠিক। পরের প্রশ্ন, অমর নায়ক ব্যবস্থা সম্পর্কে? এখানে উত্তর হবে ডি, 1, 2 ও 3 তিনটি বিবৃতি সঠিক। মানে এটি সামরিক প্রশাসনের অংশ ছিল। নায়কদের জমি প্রদান করা হতো। তারা কেন্দ্রীয় সেনাবাহিনীর জন্য সৈন্য সরবরাহ করত। তিনটি বিবৃতি সঠিক। পরের প্রশ্ন, নিম্নের কোন পর্যটক বিজয়নগর ভ্রমণ করেছিলেন? এখানে উত্তর হবে ডি, 1, 2 ও 3। মানে নিকোলো কন্টি, আব্দুর রাজ্জাক, দোমিঙ্গো পায়েজ তিনজনই বিজয়নগর ভ্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় সম্পর্কে? এখানে উত্তর হবে ডি, 1, 2 ও 3। মানে তিনি তুলুপ বংশের শাসক ছিলেন। তিনি আমুক্ত মাল্যদা রচনা করেন। তিনি গজপতিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন। তিনটি সঠিক। পরের প্রশ্ন, রায়চুর দোয়াব সম্পর্কে? এখানে উত্তর হবে ডি, 1, 2 ও 3। মানে তিনটি বিবৃতি সঠিক। পরের প্রশ্ন, বিজয়নগর স্থাপত্যের বৈশিষ্ট্য? এখানে উত্তর হবে ডি, 1, 2 ও 3। মানে গোপুরমের ব্যবহার, মন্দিরের সূক্ষ্ম ভাস্কর্য, ইসলামী স্থাপত্যের কিছু প্রভাব। পরের প্রশ্ন, নিম্নের কোনগুলি বিজয়নগরের গুরুত্বপূর্ণ মন্দির? এখানে উত্তর হবে ডি, তিনটি মন্দিরই। মানে বিরূপাক্ষ মন্দির, বিত্তল স্বামী মন্দির, হাজারা রাম মন্দির তিনটি গুরুত্বপূর্ণ মন্দির বিজয়নগর সাম্রাজ্যের। পরের প্রশ্ন, তালিকোটা যুদ্ধ সম্পর্কে? এখানে উত্তর হবে ডি, 1565 সালে সংঘটিত হয়। রাম রায় নিহত হন, আর যুদ্ধের পর হাম্পি ধ্বংস হয়। পরের প্রশ্ন, তালিকোটা যুদ্ধে অংশগ্রহণকারী সুলতানত? এখানে উত্তর হবে ডি, 1, 2 ও 3। মানে বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর। তালিকোটার যুদ্ধে অংশগ্রহণকারী সুলতানতগুলি ছিল 4টি: বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর ও বিদার। পরের প্রশ্ন, নিম্নের কোনগুলি কৃষ্ণদেব রায়ের উপাধি? এখানে উত্তর হবে ডি, 1, 2 ও 3। মানে অন্ধ্রভোজ, অভিনবভোজ, যবন রাজ্য স্থাপনাচার্য তিনটি কৃষ্ণদেব রায়ের উপাধি। পরের প্রশ্ন, অষ্টদিগ্গজ সম্পর্কে?
এখানে উত্তর হবে ডি, মানে তারা তেলেগু কবি ছিলেন, কৃষ্ণদেব রায়ের দরবারের সঙ্গে যুক্ত ছিলেন, আল্লাসানি পেদ্দানা তাদের অন্যতম। 3টি বিবৃতি সঠিক। পরের প্রশ্ন, বিজয়নগরের অর্থনীতি নির্ভর করত। এখানে উত্তর হবে ডি, কৃষির উপর, সেচ ব্যবস্থার উপর, আন্তর্জাতিক বাণিজ্যের উপর বিজয়নগরের অর্থনীতি নির্ভর করত। পরের প্রশ্ন, নিম্নের কোনগুলি পর্তুগিজ পর্যটক? এখানে উত্তর হবে ডি, ডোমিঙ্গো পায়েজ পর্তুগিজ, নুনিজ পর্তুগিজ, বারবোসা পর্তুগিজ। 3টি বিবৃতি সঠিক। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের 4 রাজবংশ। এখানে উত্তর হবে ডি, সঙ্গম, শালুক, তুলুক আর বিদু। 3টি। পরের প্রশ্ন, আব্দুর রাজ্জাকের বিবরণ থেকে জানা যায়। এখানে উত্তর হবে ডি, মানে বিজয়নগর ছিল সমৃদ্ধ নগর, সেখানে বিশাল বাজার ছিল, আর শহরটি সুরক্ষিত প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। 3টি সঠিক। পরের প্রশ্ন, নিম্নের কোনগুলি বিজয়নগরের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছিল? এখানে উত্তর হবে ডি, 1, 2 ও 3। দেখো এখানে প্রথমে ছিল আনেগুন্ডি, তারপর হাম্পি বা বিজয়নগর, তারপর পেনুকোন্ডা, তারপর চন্দ্রগিরি। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে। এখানে উত্তর হবে ডি, 1, 2 ও 3, মানে এটি দক্ষিণ ভারতের সর্ববৃহৎ হিন্দু সাম্রাজ্যগুলির একটি। বাহমনি সাম্রাজ্যের সমসাময়িক ছিল আর মুঘল সাম্রাজ্যের পূর্বে প্রতিষ্ঠিত হয়। 3টি বিবৃতি সঠিক। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত? এখানে উত্তর হবে ডি, হাম্পি স্মৃতিসৌধ সমূহ, বিরূপাক্ষ মন্দির, বিত্তল স্বামী মন্দির। 3টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের সামরিক সাফল্যের মধ্যে ছিল। এখানে উত্তর হবে ডি, উদয়গিরি জয়, রায়চুর জয়, কলিঙ্গ অভিযান। পরের প্রশ্ন, বিজয়নগরের পতনের কারণ। এখানে উত্তর হবে ডি, তালিকোটার পরাজয়, আভ্যন্তরীণ দুর্বলতা, প্রাদেশিক নায়কদের শক্তিবৃদ্ধি। 3টি ছিল বিজয়নগরের পতনের কারণ। পরের প্রশ্ন, নিচের কোনগুলি বিজয়নগর শিল্পকলার নিদর্শন? এখানে উত্তর হবে ডি, পাথরের রথ, সঙ্গীত স্তম্ভ, গোপুরম। 3টি বিজয়নগর শিল্পকলার নিদর্শন। পরের প্রশ্ন, হিন্দুরায় সুরৎপ্রাণ উপাধি। এখানে উত্তর হবে ডি, বিজয়নগর রাজাদের সঙ্গে যুক্ত, অর্থ হিন্দু রাজাদের সুলতান, মুসলিম রাজনৈতিক ধারণার প্রভাব নির্দেশ করে। পরের প্রশ্ন, নিম্নের কোনগুলি সঠিকভাবে মেলানো? এখানে উত্তর হবে ডি, নিকোলো কন্টি ইতালি, আব্দুর রাজ্জাক পারস্য, ডোমিঙ্গো পায়েজ পর্তুগাল। 3টি সঠিকভাবে মেলানো। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে। এখানে উত্তর হবে ডি, 3টি বিবৃতি সঠিক। এটি দক্ষিণ ভারতের হিন্দু সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তেলুগু সাহিত্য এর পৃষ্ঠপোষকতা লাভ করে, কন্নড় ও সংস্কৃত সাহিত্যও বিকশিত হয়। এই 3টি বিবৃতি সঠিক বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে। এই থাকলো আজকে ভারতের ইতিহাসের বিজয়নগর সাম্রাজ্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যা তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।